ভাঙড়ে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উদযাপনের প্রস্তুতি শেষ পর্যায়ে। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে প্রতিষ্ঠা দিবস উদযাপন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন, সকাল থেকেই টহলদারি পুলিশের। মঞ্চ বেঁধে অনুষ্ঠানের প্রস্তুতি। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ভাঙড়ে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, সকাল থেকেই টহলদারি পুলিশের, অন্যদিকে মঞ্চ বেঁধে অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই ছবির দিকেই আমরা নজর রাখবার চেষ্টা করেছি। ভাঙড় বিজয়গঞ্জ বাজার এলাকায় মঞ্চ বাঁধার কাজ হয়ে গিয়েছে, শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, পুলিশি টহলদারিও চলছে। তমাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। তমাল, এই মুহূর্তে ঠিক কি ছবি প্রস্তুতির? তমাল, শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখছি। তমাল, কি পরিস্থিতি এই মুহূর্তে? প্রস্তুতি কতদূর এগোলো? দেখো, তোমায় বলে রাখি যে 21শে জানুয়ারি আজকে হচ্ছে চতুর্থ প্রতিষ্ঠা দিবস আইএসএফ এর, এবং সেই উপলক্ষে যেরকম নেতাজি ইন্ডোরে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস পালন করা হবে এবং সেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেরকমই ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার, যেখানে কিনা পঞ্চায়েত ভোটে মনোনয়নের শেষ দিন রণক্ষেত্রে চেহারা নিয়েছিল তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে বোমাগুলির সংঘর্ষে, যে ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল। একজন ছিল তৃণমূল কর্মী মইনুদ্দিন মোল্লা এবং অপর দুজন রাজু নস্কর এবং ছিল রশিদ মোল্লা, তৃণমূল কর্মী। এই তিনজনের খুনের ঘটনা ঘটেছে এবং একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই মাঠে আজ চতুর্থ যে প্রতিষ্ঠা দিবস আইএসএফ এর পক্ষ থেকে পালন করা হবে। এবং এই সভাকে ঘিরে রীতিমতো পুলিশের সাজে সাজে রথ। তুমি জানো, 8ই জানুয়ারি মুখ্যমন্ত্রী ধন্য অডিটোরিয়াম থেকে এই যে কলকাতা পুলিশের 10ম ডিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিল। ভাঙড় এলাকা পুরোপুরি কলকাতা পুলিশের অন্তর্গত, এবং সেই জায়গা থেকে কলকাতা পুলিশ সজাগ এবং সক্রিয় রয়েছে। সকাল থেকে এলাকায় টহলদারি চালানো হচ্ছে। পাশাপাশি আইএসএফ দিবস উপলক্ষে আইএসএফ কর্মী সমর্থকরা পুরো এলাকাকে আইএসএফ এর পতাকায় মুড়ে দিয়েছে, এবং সেই জায়গা থেকে দুপুর 2টো থেকে মনে করা হচ্ছে যে বিজয়গঞ্জ বাজারে আইএসএফ এর চতুর্থ এই যে প্রতিষ্ঠা দিবস পালন করা হবে এবং সভা অনুষ্ঠিত হবে, যেখানে এলাকার এবং স্থানীয় যেসব নেতৃত্ব, পাশাপাশি জেলা নেতৃত্ব এবং অবশ্যই রাজ্য নেতৃত্ব এখানটায় বক্তব্য রাখবেন। সেই জায়গা থেকে আইএসএফ কর্মী সমর্থকরা ইতিমধ্যেই মাঠে ভিড় জমাতে শুরু করছে এবং রয়েছে কলকাতা পুলিশের তৎপরতা। ধন্যবাদ তমাল। তমাল সরকার আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শওকত মোল্লা, তিনি ঠিক এই আইএসএফ এর অনুষ্ঠান, আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উদযাপন নিয়ে তার ঠিক কি বক্তব্য? কারণ বরাবরই বিরোধিতায় বা নওশাদ সিদ্দিকীর সঙ্গে একদম উল্টো দিকে দাঁড়িয়ে থাকা শওকত মোল্লা, তিনি ঠিক কি বলছেন শুনুন। ভাঙড়ে মূলত এই খুনি আইএসএফ কে মানুষ আজকে পছন্দ করে না। এদের কাজ হলো বাইরে থেকে লোকজন নিয়ে এসে কিছু জমায়েত করে আবার ভাঙড়টাকে উত্তপ্ত করার চেষ্টা করবে। পুলিশ প্রশাসন আছে, নিশ্চিতভাবে তারাও নজরে রেখেছে, আমরাও আমাদের নজর আছে। যদি কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা হয় তার জন্য দায়ী থাকবে আইএসএফ। কারণ ইতিমধ্যে মহামান্য আদালত তাদের প্রতিষ্ঠা দিবসে কলকাতাতে সেখানে কোনো মিটিং করার জায়গা দেয়নি। শেষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে 1000 মানুষকে করার কথা বলেছে।